প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 8 পেজ নম্বর 217, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো তোমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্ন উত্তরগুলোর যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো এখান থেকে সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। একের দাগের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে বলা হয়েছে দেখো যে একের দাগের 1, প্রদত্ত কোনটি বেমানান। তাহলে এখানে কোনটা বেমানান সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে। তো দেখো বক্সাইট, হিমাটাইট, লোহা এবং কপার গ্লাস। তো এখান থেকে আমাদের যেটা আলাদা হবে সেটা হবে লোহা। এর পরবর্তী হচ্ছে 2 এর দাগের ভর পরিমাপ করা হয়। তাহলে ভর পরিমাপ করা হয় এখানে হবে সাধারণ তুলাযন্ত্র, না এখানে হবে সাধারণ তুলাযন্ত্র দ্বারা। তাহলে ভর পরিমাপ করা হয়, তাহলে ভর পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্র দ্বারা। পরবর্তী প্রশ্ন কি? 3 এর দাগে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, এই সূত্রের উপর ভিত্তি করে চাপ বাড়ানোর জন্য সূচে কোন নীতি প্রয়োগ করা হয়। তাহলে চাপ বাড়ানোর জন্য সূচে কোন নীতি প্রয়োগ করা হবে? তাহলে সেটা হবে কি? ক্ষেত্রফল কমানো হবে, অপশান বি, অর্থাৎ ক্ষেত্রফল কমানো হয়। এর পরবর্তী প্রশ্ন 4 এর দাগে মানব হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠটি হলো ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, সেটা হবে বাম নিলয়। 5 এর দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে চাকা লাগানো একটি খেলনা গাড়িকে মেঝের ওপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে ঠেলা হলো, এক্ষেত্রে ঘর্ষণ বলের অভিমুখ হলো। তাহলে ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে হবে? উল্টো দিকে হবে। উত্তর থেকে দক্ষিণ দিকে ঠেলা হলো, তাহলে এখানে তাহলে ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে হবে? এখানে উত্তর থেকে দক্ষিণ দিকে ঠেলা হলো, তাহলে ঘর্ষণ বল এখানে হবে কোনটা? বি, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? দক্ষিণ থেকে উত্তর দিকে। এর পরবর্তী প্রশ্ন দেখো, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো 2 এর দাগের প্রশ্ন, সেখানে আমাদের কি বলা আছে? 2 এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 10টা প্রশ্ন এখানে 1 নম্বর করে দেওয়া আছে, 10 নম্বর। 2 এর দাগের 1 এর প্রশ্ন কি বলা আছে দেখো, 2 এর দাগের 1 এর যে প্রশ্ন, 2 এর দাগের 1 এর প্রশ্নতে কি বলা আছে দেখো, যে কোন জাতীয় শিলার মধ্যে জীবাশ্ম জ্বালানি দেখা যায়। তাহলে সেটা তোমরা লিখবে কোনটা? সেটা হবে পাললিক শিলা। তাহলে হবে পাললিক শিলা। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন দেখো 2 এর দাগে এখানে বলা হয়েছে যে এলপিজি অথবা সিএনজি এর সম্পূর্ণ নাম লেখো। তাহলে আমরা এলপিজিটাও লিখে দিই, সিএনজিটাও লিখে দিচ্ছি। তো এলপিজি এর সম্পূর্ণ নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এটা হবে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম, লিকুইফাইড পেট্রোলিয়াম। তাহলে এটা কি হবে? এটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর পরবর্তী যেটা আছে দেখো সিএনজি। তাহলে সিএনজি এর পুরো নাম কি হবে? সিএনজি এর সম্পূর্ণ নাম হবে কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর পরবর্তী প্রশ্ন কি? গতিবেগের এসআই এককটি লেখো। তাহলে গতিবেগের এসআই একক কি? গতিবেগের এসআই একক হলো কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এর পরবর্তী প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো। আয়তন হলো একটি ভৌত রাশি। তাহলে এখানে আমাদের কোনটা হবে? আয়তন হলো একটি ভৌত রাশি, এটা আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন একটি মৌলিক ভৌত রাশি দ্বারা গঠিত একটি লব্ধ ভৌত রাশির উদাহরণ দাও। তাহলে এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? তাহলে সেটা এখানে হবে দেখো, যে একটি মৌলিক ভৌত রাশি দ্বারা গঠিত, আচ্ছা একটি নয়, একই মৌলিক ভৌত রাশি দ্বারা গঠিত একটি লব্ধ ভৌত রাশির উদাহরণ দাও। তাহলে সেটা তোমরা কি লিখবে? লিখবে ক্ষেত্রফল, লিখবে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, একটি বৈদ্যুতিক ঘন্টা বাজানো হলো, এখানে শক্তি রূপান্তরটি লেখো। তাহলে এখানে কি হবে? এখানে বিদ্যুৎ শক্তি থেকে, তাহলে এটা কি হবে? তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর। তাহলে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, তড়িৎ শক্তি থেকে, তাহলে তড়িৎ শক্তি থেকে এটা হবে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। এর পরবর্তী প্রশ্ন কি? খাদ্য পিরামিডের উৎপাদক কারা?
খাদ্য পিরামিডের উৎপাদক কারা? তাহলে লিখবে সবুজ উদ্ভিদ, বা এখানে স্বভোজী জীব, সবুজ, এখানে তোমরা লিখবে খাদ্য পিরামিডের উৎপাদক কারা, লিখবে সবুজ উদ্ভিদ। তাহলে এখানে তোমাদের লিখে দিই এটা, তাহলে এটা হবে কি সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। এর পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্ন, একটি তৃণভূমির প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। একটি তৃণভূমির প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। তাহলে লিখবে কি ফড়িং। 7 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে এখানে, শূন্যস্থান পূরণ করো। 1 পাস্কাল সমান সমান ড্যাশ বাই ড্যাশ। তাহলে এখানে 1 পাস্কাল সমান সমান কি হবে, 1 নিউটন, 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন পার মিটার স্কয়ার, বা 1 নিউটন পার বর্গমিটার। পরবর্তী প্রশ্ন কি, কোনো প্রবাহীর স্বাভাবিক প্রবাহের অভিমুখ কোনটি? কোনো প্রবাহীর স্বাভাবিক প্রবাহের অভিমুখ কোনটি? লিখবে উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে, উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে, নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে। এর পরবর্তী প্রশ্ন কি, যে ধমনীর মধ্যে দিয়ে হৃৎপিণ্ড থেকে ফুসফুস ছাড়া মানব শরীরে সমগ্র অংশে রক্ত পৌঁছায় তার নাম লেখো। তাহলে সেটা কোনটা হবে, সেটা হচ্ছে মহাধমনী, মহাধমনী। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন কোন অস্থিসন্ধিটি কোন অস্থিসন্ধিটি কেবলমাত্র পিছন দিকে ভাঁজ করা যায়? তাহলে সেটা লিখবে, সেটা হচ্ছে হাঁটুর অস্থিসন্ধি, হাঁটুর অস্থিসন্ধি, হাঁটুর অস্থি হাঁটুর অস্থিসন্ধি। অথবা দিয়ে প্রশ্ন কি, কোন অস্থিসন্ধিটি কেবলমাত্র সামনের দিকে ভাঁজ করা যায়? সেটা হবে কনুইয়ের অস্থিসন্ধি, কনুই এর অস্থিসন্ধি, কনুইয়ের অস্থিসন্ধি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো কি বলা আছে, 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, 10টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 20 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখো 3 দাগের 1, রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়, এটা লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়, কয়লা থেকে কিভাবে আলকাতরা প্রস্তুত করা হয়, ভৌতরাশির একক বলতে কি বোঝায়, একটি ফুটবলের ব্যাস তুমি কিভাবে নির্ণয় করবে। অথবা দিয়ে প্রশ্ন এখানে দেখো কি বলা হয়েছে, এখানে অথবা দিয়ে প্রশ্ন, সেটা অথবা দিয়ে প্রশ্নটা দেখো এখানে, সেটা বলা হয়েছে কি, একটি গ্লাস দ্বারা জল কানায় কানায় ভর্তি করে একটি খালি গামলার মধ্যে রাখা হলো। এখন একটি ছোট পাথর খণ্ডকে সাবধানে গ্লাসের জলের মধ্যে ফেলা হলো এবং অপসারিত জল গামলার মধ্যে সংগ্রহ করা হলো। অপসারিত জলের আয়তনের সঙ্গে পাথরখণ্ডের কি সম্পর্ক, সেটা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে কি কি ঘটতে পারে? লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। একটি উদাহরণ অথবা দিয়ে প্রশ্ন, একটি উদাহরণ দাও যেখানে শক্তির একটি অংশ পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত হয় না। এর পরবর্তী প্রশ্ন, বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? এই পরবর্তী প্রশ্ন, রবারের ক্যাপযুক্ত প্লাস্টিকের হুক আঠা ছাড়া দেওয়ালে আটকে যায় কিভাবে? শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসি এর কাজ লেখো। এরপর অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, টেন্ডনের 2টি কাজ লেখো। তার পরবর্তী প্রশ্ন, 10 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, প্রশ্বাস ক্রিয়ার কৌশলটি লেখো। এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো যেটা আছে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 5টা প্রশ্ন, 3 নম্বর করে 15 নম্বর এখানে দেওয়া হয়েছে। 4 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি, বিশুদ্ধ লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয় কেন? সেটা অবধি লিখবে, এটা লিখবে। হ্যাঁ, এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন, আগ্নেয় শিলাকে অস্তরীভূত বলা হয় কেন? সেটা লিখবে। আমাদের জীবনে কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট এবং সূক্ষ্ম পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন? কোন ক্ষেত্রে পরিমাপের জন্য আমাদের, অথবা এই প্রশ্ন ছিল, কোন ক্ষেত্রে পরিমাপের জন্য আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয়? একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে যে 3 দাগের প্রশ্ন, খাতার 2টি পাতা নিয়ে পাতা দুটির ফাঁক দিয়ে খুব জোরে ফুঁ দিলে কি ঘটবে? কারণ সহ ব্যাখ্যা করো। এর পরবর্তী প্রশ্ন কি, খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝায়? এই অবধি এখানে এই অবধি তোমরা এই অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, একটি তৃণভূমির খাদ্যজালের উদাহরণ দাও। তাহলে এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শরীরে বল ও সকেট অস্থিসন্ধি কোথায় দেখা যায়? তাহলে কোথায় দেখা যায় লিখবে এবং এর কাজ তোমরা লিখবে। এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি, যেটা বলা হয়েছে দেখো, তোমার বন্ধুর ওজন 42 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে
তোমার বন্ধুর দেহভার সূচক বিএমআই নির্ণয় করো এবং তার স্বাস্থ্য সম্পর্কে তোমার কি ধারণা তা লেখো। তাহলে দেহভার সূচক বিএমআই নির্ণয়ের সূত্রটি কি? বিএমআই সমান সমান ওজন, সেটা কেজিতে সেটা কেজিতে লিখতে হবে এবং উচ্চতা সেটা মিটারে লিখতে হবে, তার স্কোয়ার করতে হবে নিচে। তাহলে বন্ধুর ওজন 42 কেজি দেওয়া আছে, বন্ধুর উচ্চতা 4 ফুট দেওয়া আছে। তাহলে এই 4 ফুটটাকে মিটারে নিয়ে যেতে গেলে আমাদের এটা দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে 1 ফুট সমান সমান এত মিটার বলা আছে, তাহলে সেটা 4 ফুট, তাহলে 4 ফুটটাকে মিটারে নিতে গেলে আমাদের এত হবে, এত দিয়ে গুণ করলে এটা আসবে। তাহলে এবার দেখো এখানে সূত্রে মান বসিয়ে পাই, তাহলে এই বিএমআই সমান সমান ওজন হচ্ছে কেজিতে, নিচে হচ্ছে তার যে উচ্চতা মিটারে তার স্কোয়ার, তাহলে সেটাকে উত্তর ক্যালকুলেশন করলে এরকম একটা উত্তর আসবে। তাহলে তার পরবর্তী দেখো এই প্রশ্নটারই শেষে একটা পার্ট ছিল যে তাহলে এবং তার স্বাস্থ্য সম্পর্কে তোমার কি ধারণা তা লেখো। তাহলে এখানে স্বাস্থ্য সম্পর্কে ধারণা তোমরা এখানে এ অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। ক্লাস 6 এর 8 নম্বর স্কুলে পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।